হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ব্লগই বাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। ব্লগ শুরু করে দিচ্ছি, পাকা বন্ধ করতে ভুলে গেছি তো গোলাচ্ছে, দেখেছো কিরকম। আমরা এখন যাচ্ছি জামাই ষষ্ঠীতে, রেডি হয়েছে দেখো। জামাই ষষ্ঠীর সাজ পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, ঘাম হচ্ছে, সিঁদুর পড়েছি, ঘেমে ঘেমে গড়িয়ে আসছে। তো যাই হোক, আমাদের কেমন লাগছে জানিও। ফার্স্ট বছরের জামাই ষষ্ঠীটা আমার মা করেছিল, সেকেন্ড বছরেরটা এখানে হয়েছিল না, এখানে হয়েছিল একসাথে, পূজাদেরটা আর আমাদেরটা একসাথে এখানে হয়েছিল। এই বছরে এই মাসি করছে। তো চলো, আজকের মায়ের জন্য খুব একটু মনটা খারাপ লাগছে। সেই জায়গাটা মাসি মেকআপ করার চেষ্টা করেছে অনেকটা, যাতে তোমার মনটা খারাপ না হয়। তো শরীরটা ওর খুব খারাপ আছে মোটামুটি। আমার আগের ব্লগে দেখেছো যে আমার পায়ে কাঁচি ফুটে গেছিল, সেটার জন্য টিটিনাস নেওয়া হয়েছিল। আর ওখানে এসির মধ্যে ছিলাম সারাক্ষণ, আবার ঠান্ডা গরম থেকে একটা মানে বাজে অবস্থা। আমার ক্ষণে ক্ষণে খালি জ্বর আসছে, কিরকম ঘামছে বুঝতে পারছো, আর তার মধ্যে ঘামও হচ্ছে, আবার খুব উইক শরীরটা আমার। আর কাঁচি পায়ে ফোটা এখনো, ওটাও ব্যথা রয়েছে। মানে জিনিসটা ক্ষতটা ছোট, কিন্তু গর্তটা অনেকটা গভীর ভাবে হয়েছিল, বলো, পুরো গল গল করে রক্ত বেরোচ্ছিল। চলো বেরোনো যাক। সেদিনকে অত বুঝতে পারিনি আমি। আচ্ছা, আমাদের আবার বারুইপুর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে গাড়ি বেরোচ্ছে, আর এখানে পাগল হয়ে গেছে। একে বেঁধে রাখা হয়েছে কারণ কাকিমা কাজে এসছে। কাকিমা প্রায় কত বছর পরে আসলে কাজে, মানে কয়েকদিন ধরে আসছে, মাঝখানে গ্যাপ গেছিল। কাকিমা রেগে গেছিল সিম্বার উপরে, সিম্বা পিছন পিছন ঘুরে বলে। এই হেলমেট, এই হাতে দাও, এই যে হেলমেট। আর এই বেরোচ্ছি এখন আমরা। আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিল, আর আমার শরীর খারাপের জন্য আগে থেকে কিছু কিনতেও পারিনি মাসির জন্য। আর পূজা মানে আমার ননদরা কিন্তু আসেনি, কারণ ওরা দীঘায় যাওয়ার প্ল্যান করছে, তাও আর আমার শ্বশুর শাশুড়ি ওদের সবাইকে নিয়ে, তার জন্য আসেনি। এখানে আসলেই আগে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনে, এই যে মিষ্টি লিমকা কেনা হয়ে গেছে। হয়েছে মোটামুটি এরকম হয়ে গেছে যে এটা গরম লাগছে, প্রচন্ড গরম। বারুইপুর থেকে ফার্স্টে রাধেশ্যামে ঢুকেছিলাম মাসির জন্য শাড়ি কিনতে। আমার খুব একটা পছন্দ হয়নি বলে মহানাম থেকে একটা শাড়ি নিয়েছিলাম। মানে রাস্তায় বেরোলে আমার আর ওর কেজরা, এটা কনফার্ম। রাস্তায় বেরোলে ঝগড়া হবে, আমি করি না, ওই করে। তুমি একা একাই করো, বেশি বকো না, এক্ষুনি হেলমেট ঠুকে দেবো হেলমেটে। এই যে মেসে শুয়ে আছে, দেরি হয়ে গেছে। এই যে একজন আছে। হ্যাঁ, আরে আমার শরীর খারাপ গো, জ্বর, ওই জন্য বেলা হয়ে গেছে। গাইস, মাসির বাড়িতে আমরা চলে এসেছি, আর এখানে মেঘা গুছিয়েছে দেখো। তার আগে একটা জিনিস দেখাই, এই যে দেখো মেঘা কত সুন্দর করে ওয়ালপেপারটা লাগিয়েছে। মেশো হচ্ছে চাঁদনি থেকে কিনে এনেছে, মেঘা আর মেশো আর মেঘার একটা ভাই সবাই মিলে এটা লাগিয়েছে। দেখতে বেশ ভালোই লাগছে। আমাদেরটাও চেঞ্জ করতে হবে, আমাদের ওয়ালপেপারটা। আর এইগুলোও করেছে আয়নার মধ্যে, এখন ক্লে দিয়ে সবাই করছে, পরে ভালোভাবে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ফল কেটে, এই যে শাড়ি, আর আমার মাসি না খেয়ে বসে আছে। আর এই যে গেঞ্জিটা দেখো, শাড়িটার কালারটা কি সুন্দর। এই শাড়িটা আমি কিনছি, আমার খুব পছন্দ হয়েছে। শাড়িটা কিন্তু সোভার কালার, একদম ভদ্র কালার, ঠিক আছে। এটা কি বলতো, যে কোনো পুজোতে বা বিয়ে বাড়িতে যে কোনো জায়গায় পরা যেতে পারে। তো এই কালারটা আমার ভালো লাগছে, কিনছি। আর সৌরভ বলছে তুমি গ্রামের মতো জিনিস কিনছো, তারপরে বুড়ি বুড়ি টাইপের। আমি এগুলো বুড়ি বুড়ি টাইপের, তুমি জানো সবাই করতে পারে। সাজগোজ মানে কি বলো, সবসময় সাজের ওপর নির্ভর করে কেমন লাগবে দেখতে। আর এটা সত্যি খুব ভালো দেখতে শাড়িটা, আর খুব সফট, নরম নরম শাড়ি। ঠিক আছে, বসো। আশীর্বাদ কর ফার্স্টে। আশি কি বলছে বল, কি বলছিস? বলছি আমি তো এই প্রথম করছি, জানি না, তো ভুল টুটি হলে মার্জনা করিবেন। ভালোভাবে সবাই আসছে, দেখ। দেবো তো? হ্যাঁ, এবারে এই আঙুলে দেবো তো? এই আঙুলে, এই আঙুলে তো? এই আঙুলে, এই আঙুলে।
দই এবারে কিসের ফোঁটা ছিল? মাসি ঠিক বুঝতে পারছে না কি করবে, খালি বলছে এটা দেবো এটা দেবো, জানে না। বসো, এটা কোথায় যাচ্ছ? এখানে বসে কি ফল গো? খাবে, ওগুলো খাবে। তুই ভাগো। বাহ, নিজের শাক নিজে বাজাচ্ছে। সৌরভ দা দে বাজাক, সৌরভ দা দে বাজাক শাক। একটুখানি খা। আরে ফলগুলো এইগুলো ওগুলো এখন খাবে তো। হ্যাঁ এগুলো ভরে দিই। এই তো করতে হবে না। ভালো থাক, সব সুখে থাক, ভালো থাক। মডার্ন শাশুড়ি মা। তোর এটা দিই, এটা আবার আমার gift। এটা অনেকদিন আগেই পছন্দ করছি। কি এটা? এগলেট ও ফোটা তো হলো, এবার এইগুলো খাও। আরে কিছু তো খাবে কি? তুমি খাও, তুমি খাও। কি আমার জন্য করেছে নাকি? কোন দিন বাস্ট হবে। এখানে হচ্ছে রান্না, রান্নাটা করছে কে? এই যে ভদ্রমহিলা রান্না করতে করতে পুরো ঘেমে চান হয়ে গেছে। এই যে পুরো বারান্দা জুড়ে রান্না হচ্ছে। এটা লেবার? তোর মা জামাই ষষ্ঠী করবে না তোর? কি আজকের মানে জামাই ষষ্ঠী চলে গেলে তারপর আসবি? সৌরভ তো ফার্স্টে খাবে না করছিল, কিন্তু আমি যখন খাচ্ছিলাম ওকে খাইয়ে দিচ্ছিলাম, ও কিন্তু সবটাই খেয়েছে। তো যাই হোক, এখন মাসির এই গিফটটা আমি এখন আনবক্স করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর এটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আমার বোনের পায়ে একটা রয়েছে, তো ওটা দেখেই আমি ওকে বলেছিলাম তুই যেখান থেকে কিনেছিস দেখতে পেলে আমার জন্য একটা নিবি, আমি তোকে পয়সা দিয়ে দেবো, বা আমি এসে পরে কিনবো সেখান থেকে। কিন্তু মাসি আমার জন্য অলরেডি এটা কিনে নিয়ে এসছে জামাই ষষ্ঠীর গিফট হিসাবে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দুপুরবেলা লাঞ্চে আমার বোন কত সুন্দর করে ওর জামাইবাবুর জন্য সবকিছু গুছিয়েছে দেখো, যদিও এর মধ্যে সমস্ত কিছু নিরামিষ রয়েছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের জামাই ষষ্ঠীতে শাশুড়িমার হাতের কোন খাবারটা সব থেকে বেস্ট লেগেছিল। তোমার শালি এত জোগাড় করেছে, শালির চুল খাড়া হয়ে গেছে দেখো। কি হয়েছে বাবা? এই যে জামাই আর এই যে জামাইয়ের খাবার। এত দেখছো কি? খেতে পারবে? তোমার শালি এত রান্না করেছে তোমার জন্য, এত জোগাড় করেছে। কতদিন ধরে করেছিস জোগাড়? এক সপ্তাহ ধরে। আজকেই করেছি সব। এটি ফ্রিজের মাল লাগছে তোর, আজকে বার করে ওকে দিয়েছে দেখো কি সুন্দর সাজিয়ে, আর আমাকে দিয়েছে দেখো। বল কি কি রান্না করেছিস? ভাত, শাক ভাজা, কাঁকরোল ভাজা, ঝুরি আলু ভাজা, মুগের ডাল, দই পটল, চিংড়ির মালাইকারি, পনিরের একটা তরকারি করেছি। সৌরদা যেহেতু নিরামিষ খায়, আর খাসির মাংসর লাল লাল ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। রান্না বান্না কেমন হয়েছে বলো খেয়ে? তবে একটা খাচ্ছি, কি যেটা খেয়েছো? ভালো লাগছে দেখেই, মন ভরে গেছে, পেট ভরে গেছে। গুড ইভিনিং গাইস। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি মাঠে গিয়ে হাওয়া খাচ্ছিলাম, ওখানে খুব সুন্দর হাওয়া ছিল। আর এ কি করছিল গরমের মধ্যে? ঘরে ঘুমাচ্ছিল। ঘরে ঘুমাচ্ছিলাম কারণ আমি বলো আমার শরীর, হ্যাঁ ওর শরীরটা খুবই খারাপ, কিন্তু গেলে আমার মনে হয় যে ওর খুব ভালো লাগবে। খাবে ওরা? দিদা আর দাদু খাবে। তো ও গেলে ওরও খুব ভালো লাগতো। আমরা বেশি খাই না কম? না, মিডিয়াম দিন। মাঠে আমার গেলে ভালো লাগার থেকে কি বলতো, আমি ওষুধ খেয়েছিলাম তো আমার ঘুমটা ঠিক হচ্ছিল না, ওই জন্য আমার। মাঠে কিরকম হাওয়া ছিল বলো? ভালো, আমার খুব গরম হচ্ছে। আর কি এখন চা করছে।
তো একটু মেঘ করেছে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই। খবরে বলছে যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, বৃষ্টিটা হলে তো একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবো আমরা। খুবই গরম লাগছে এখানে, আর নন্দিনী এখানে গরমে এখন হচ্ছে লাল চা। গরম এখানে। আর মাসিদের যেহেতু জায়গাটা খুব সংক্ষিপ্ত জায়গা, তার জন্য এরম ভাবে হয়, তোমরা কিছু মনে করো না। আশা করছি কয়েক বছরের মধ্যে, কয়েক বছর নয়, এই তো কয়েক মাস পরে। ও মেঘা বলে দিয়েছে কয়েক মাস পরে মাসিটা উপরে ঘর হওয়া শুরু হয়ে গেলে আর নিচেই গ্যাঞ্জামটা হবে না, সম্পূর্ণ সবকিছু উপরে হবে। এখানে হয়তো ডাইনিং স্পেস থাকবে আস্তে নাকি? আস্তে আমাদের লোকজন বাড়ছে, লোকজনের এখানে শুধু একটা সোফা রাখবে বললো বাবা, আর কিছু করবেন সব উপরে করবে। হ্যাঁ, উপরে ঘর একটাই হবে, বড় হবে, আর কিচেন হবে। হ্যাঁ, আর কি বলতো, আমাদের এখানে লোকজনও বাড়ছে, লোকজনের সাথে সাথে তাদেরও লোকজন বাড়ছে, ওই জন্য একটু সমস্যা হয়ে গেছে। এবার আস্তে আস্তে উপরে ঘরটা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। খুব গরম লাগছে, এই জন্য আমরা এখন ছাদে যাবো, ছাদে কিন্তু আড্ডা মারবো। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং গাইজ। তো কালকে রাত্রেবেলা এখানে বৃষ্টি পড়েছে, তো কারেন্টটা একটু ছিল না, ঠিক আছে, তা ফোনে চার্জও ছিল না, ঠিক আছে। এখন ফোনে চার্জ পাস দিলাম, তাই জন্য তোমাদের সামনে আসলাম। তো এবার বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিলাম, নন্দিনী বললো একটু পাস্তা খাবে, এও বললো পাস্তা খাবে, তাই জন্য ঠিক আছে পাস্তা করে ওরা পাস্তা করলো। এখন এই আমাকে দিয়েছে, আমার হচ্ছে উইথআউট এগ আছে, ওদেরটা এগ দিয়ে করছে। তো পাস্তাটা কমপ্লিট করে বেরো। তো গাইস এখন বেরোনোর সময় হয়ে গেছে, তো মোটামুটি রেডি ফেডি হয়ে গেছে। এখানে ব্যাগ ট্যাগ, আর তোমাদের দিদি তোমাদের উপর রাগ করেছে বলে ও ক্যামেরার সামনে আসবে না বলে দিয়েছে। না, রাগ করিনি, আমার শরীরটা খুব খারাপ। একটানা কথা বললে না আমি হাঁপিয়ে যাচ্ছি, দমের কষ্ট হচ্ছে, যেহেতু পুরো কফ বুকে জমা, এত কফ কোথা থেকে আসে আমি জানি না। আমি একটানা কথা বলে আমার পুরো মানে দমের কষ্ট হচ্ছে, ওই জন্য আমি কথা বলতে পারছি না ঠিক করে। আমার চোখ মুখ দেখেই মনে হচ্ছে না চোখ। তাহলে হেলমেটটা পরে নাও, তোমার মাথায় রোদুরটাও লাগবে না, মাথাটা ঠান্ডা থাকবে। তো এবার বেরোচ্ছি আমরা, চলো বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওই জন্য জামাই ষষ্ঠীর ভ্লগ দেখবে সবাই কত সুন্দর করে করেছে, আমরা সেরকম ভাবে করতেই পারি না, আমার শরীরটা খারাপ বলে, মানে চোখ মুখ বসে গেছে আমার একদম। চলো আর কি হবে, এরকমই।